আমির হামজা বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে নবীকে পেয়ে গেলেন। যায়া দেখে রে নবীজি কপালে হাত দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাটতেছে। নবীজির যাওয়ার আগে আগে আমির হামজা আবু জাহেলের সাথে সাক্ষাৎ করলেন। ডাক দিয়ে বলেন, এ আবু জাহেল, শুনেছি তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছিস, আমার ভাতিজা মুহাম্মদকে গালমন্দ করেছিস। বের হয়ে আয়। আবু জাহেল বের হয়ে আসার পরে আমির হামজার হাতে ধনুক ছিলেন, তীর ছিলেন। তীর দিয়া আবু জাহেলের মাথায় আঘাত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেলের মাথা আঘাত করে মাথা ফেটিয়ে ফেলেছে। আমির হামজা তখনও মুসলমান হয় নাই, কিন্তু নবীর প্রেম, নবীর ভালোবাসা আছে, নবীর মহাব্বত আছে। ওদিক দিয়া নবীর চাচা একজন কৃতদাস, তার স্ত্রী হইয়া তার ভিতরে এত মায়া বাতির যার জন্য জমেছে। আর নবীর চাচা হইয়া আমির হামজা বলেন, একজন আমার স্ত্রী হইয়া তার ভিতরে যেই ভালোবাসাটা মুহাম্মদের প্রতি জমেছে, আমি আপন চাচা হইয়া আমার ভিতরে কল্পনা জল্পনা হয় নাই, এই ভালোবাসাটা জমে নাই। আজকে আমি মুহাম্মদের ভালোবাসা দেখাবো। আমির হামজা আবু জাহেলের মাথা ফাটিয়া চলে গেলেন নবীজির কাছে। যা দেখতেছেন নবী কাটতেছেন, নবীর কপালে এইভাবে পিছন দিক দিয়ে হাত দিয়ে ধরলেন। নবীজি মাথাটা উঠায়া তাকায়া দেখে রে আর কেহ না, তার চাচা আমির হামজা। ডাক দিয়া বলে, চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই। এ চাচা, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, তাহলে মক্কার কাফেরেরা আমাকে এত কষ্ট দিত না, আমাকে গালি দিত না, আমাকে মারতো না। চাচা মিরামজা ডাক দিয়া বলেন, মোহাম্মদ কাঁদিস না রে, মোহাম্মদ রে, তোকে যে হত্যা, যে মেরেছে, যে কপাল পাঠিয়েছে রে মোহাম্মদ, এই যে ধনুক দেখিস, এই ধনুক দিয়া তার কপাল আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। ভাতিজা তুমি কি খুশি হইছো? নবীজি ডাক দিয়া বলেন, চাচা আমি খুশি হই নাই। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা কেন খুশি হও নাই? কারণ বদলার বদলে বদলা নিয়েছি। তোমার মাথা ফাটিয়েছে আবু জাহেল, আমি আবু জাহেলের মাথা ফাটিয়েছি, হদ হয়ে গেছে, সমান হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আমি রক্তের বদলে রক্ত চাই না। সুবহানাল্লাহ বলবেন না? চাচা আমি রক্তের বদলে রক্ত চাই না, আমি মারের বদলে মার চাই না, লাঠির আঘাতের বদলে লাঠির আঘাত চাই না। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা তাহলে কি চাও? চাচা আমি চাই আপনি চাচা আমার হাতে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। নবী শিখিয়েছেন, হত্যার বদলে হত্যা নয়, মারের বদলে মার নয়, রক্তের বদলে রক্ত নয়, চরিত্র দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে জয় করে, কালেমার পতাকা উত্তীর্ণ করে মুসলমানদেরকে, ইহুদিদেরকে, কাফেরদেরকে মুসলমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো নবীর চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। নবীর চেহারা দেখে, নবীর আদর্শ দেখে এই জন্য তো অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে। একদিন তার চাচি উম্মে জামিল, এই উম্মে জামিলা যখন মক্কা ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে যখন রটাইছিল, শুনছ মোহাম্মদ যে পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বিলে পাগল হয়ে গেছে। কে রটায়? কথা কয় না, কে বলে?
আপন চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বলে, ঘরের দুয়ারে দুয়ারে যায় বলে, শুনছো মোহাম্মদ পাগল হয়ে গেছে। তখন কাফেরেরা কয়, কিরে বাইরের মানুষ পাগল কয়, কয় ঠিক আছে, মনটা মানান যায়, ঘরের মানুষ যেহেতু পাগল বলে, এই পাগল জানা তানা পাগল না, মনে হয় যেন এই পাগল অনেক বড় ধরনেরই পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। মক্কার কাফেররা বের হয়ে গেলেন, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, দৌড়ায়া নবীকে দেখার জন্য, পাগল দেখার জন্য বের হয়ে গেলেন মক্কার কাফেরেরা। যায়া দেখি রে নবী যে কোরআন তেলাওয়াত করতেছে, যে আরবি ভাষা বলতেছে, তারা বলেন যদি পাগল হইতো রে, পাগলের মুখ দিয়া আবুল তাবুল বলতো। কথা বলেন, পাগল কি কোনো ভালো কথা বলতে পারে? তারা কাফিররা বলেন যদি পাগল হইতো রে, তার মুখ দিয়া কথা এলোমেলো বের হইতো না, সে যেন কি তেলাওয়াত করতে এমন মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে, একের পর এক কথার সাথে মিল পাওয়া যায়। আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, একটা আয়াতের পর আরেকটা আয়াত মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, একটা কথার সাথে আরেকটা কথা মিলে যায়, একটা তেলাওয়াতের সাথে আরেকটা আয়াত তেলাওয়াত মিলে যায়। কাফেররা বলেন এটা কোনো পাগল না রে, এটা কোনো পাগল না, এটা নিশ্চয়ই আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর কোরআন তার হাবিবের উপর নাজিল করেছে। আর আমরা দেরি করব না, সেই নবীর হাত ধরে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। ওই দিন লক্ষ কাফের নবীর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমির হামজা ডাক দিয়া বলেন, ভাতিজা শোনো, এই যদি তোমার আদর্শ হয়, যদি এইটা তোমার আদর্শ হয় রে ভাতিজা, আমি চাচা কইয়া গেলাম রে, এই কিয়ামত পর্যন্ত তোমার এই আদর্শ যদি হয়, তাহলে কখনো তোমার দিন ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত তোমার দিন উঠতে থাকবে। ভাতিজা আর দেরি করিও না রে ভাতিজা, আমাকে হাত ধর, আমার হাত ধরিয়া ভাতিজা আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমাকে পড়ায়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আমির হামজা মুসলমান হয়ে গেলেন। অনেক কাফির মুসলমান হয়ে গেলেন। কিছু সাহাবা নিয়া নবীজি হেরা গুহায় সাফা পর্বতে ওখানে আলোচনা করতেছে একটা ঘরের ভিতরে। ওমর শুনেছে নবীজি তার দেবদেবীর ব্যাপারে নবীজি গালমন্দ করে এবং তার দেবদেবীর বিরোধিতা করে। এই কথা শুনিয়া ওমর রাঙ্গা তলোয়ার, বড় তলোয়ার নিয়ে বের হয়ে গেছেন, মোহাম্মদকে হত্যা করবে, মাথা গদ্দান উড়াইয়া দিবে। বের হয়ে গিয়া রাস্তা চলতেছেন, পথের মধ্যে একজন লোক ডাক দিয়া বলে, ওমর কই যাও? ওমর ডাক দিয়ে বলেন, আমি যাই মোহাম্মদের মাথা কাটার জন্য। মোহাম্মদ নাকি আমাদের দেবদেবীদের গালমন্দ করে, আমাদের দেবদেবীর বিরোধিতা করে, সে নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের বাপদাদা ধর্মে চুন কালি মাখছে। এই জন্য আমি যাই মোহাম্মদের মাথা কাটার জন্য। ওই লোক ডাক দিয়ে বলেন, ওমর না, আগে নিজের ঘর সামলাও।
সুবহানাল্লাহ বলবেন। তুমি যাও যাকে হত্যা করার জন্য রে ওমর সেই নবীর সেই মুহাম্মাদের উপর ঈমান আনিয়া তোমার বোনার ভগ্নিপতি ইবাদত করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর তুমি মুহাম্মদকে হত্যা করে ফেলবা, গর্দান উড়ায় দিবা, তারা কি তোমাকে ছেড়ে দিবে না? ওমর চলে গেলেন বোনের বাড়িতে, যায়া দরজা লক করলেন। ওদিক দিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন শিখাইতেছেন বোনকে, আর ভগ্নিপতিকে কোরআন তেলাওয়াত শিখাইতেছেন। ওমরের আশার আওয়াজ পায়া বোন আর ভগ্নিপতি তেলাওয়াত বন্ধ করে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায়া গেলেন। আর ওই সময় তারা যেই সূরাটা তেলাওয়াত করতেছিলেন সেই একটা অংশ পুরা তেলাওয়াত, পুরা কোরআন তখন নাজিল হয় নাই। সূরা তাহা কিছু অংশ, তার একটা অংশ সূরা তাহা তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে তেলাওয়াত করতেছেন। ওমর আশার আওয়াজ পায়া খাব্বাব লুকায়া গেলেন, বোন আর ভগ্নিপতি বসে রইলেন। ঘরের দরজা ধাক্কা দিয়া ডাক দিয়া বলেন, বোন রে তোমরা নাকি মুহাম্মাদের উপরে ঈমান আনছ? হ্যাঁ ঈমান এনেছি। এই কথা শোনা মাত্রই ওমর বোনকে ধাক্কা দিলেন, এক পাহাড় দিলেন, চোয়ার দিলেন, ভগ্নিপতিকে মারা শুরু করলেন। বোন ভগ্নিপতি বাঁচানোর জন্য পা বাইরা উড়ায় পড়লেন, ভাই আমার স্বামীকে মারিও না, আমাকে বিধবা করিও না। ওমর কোনো কথা শোনেন নাই, বোনকে ধাক্কা দিয়া পালা দিয়া বোনের মাথা পিটে গেছে। বোনের রক্ত দেখিয়া ওমরের দিলটা নরম হয়ে গেছে। বোন যখন পড়ে যায় আর বোনের মুখ দিয়া আল্লাহর কোরআনের একটা শব্দ বের হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? তখন ওমর বন্ধ করিয়া ডাক দিয়া বলেন, বোন রে এটা কি করতেছ, এটা কি? বোন বলেন, ভাই রে এইটা কোরআন, যেই কোরআনের জন্য আমাকে মারলা, আমার জামাইকে মারলা, ভাই এটা সেই কোরআন। ওমর বলেন, বোন রে দাও আমার কাছে দাও। ওমর পা ভান্ডা দিয়ে বলেন, ভাই তুমি তো মুশরিক, মুশরিকরা নাফাক, তারা অপবিত্র। ভাই এটা যদি ধরতে হয় পবিত্রতা অর্জন করে ধরতে হয়। ভাই যাও তুমি গোসল করে আসো। ওমর গোসল করিয়া বোনের কাছে আসলেন। বোন কোরআনটা হাতে দিলেন, দিয়া ওমর পড়া শুরু করলেন। ওমর বলতেছেন, এত সুন্দর কোরআন আল্লাহ যার উপরে নাজিল করেছে রে, সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা না জাতি কত সুন্দর। ও বোন আমাকে দেরিও করিও না, আসো চলো আমাকে নিয়ে যাও যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। বোন আর ভগ্নিপতি এই উমরের কথা শুনিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসার বলেন, ওমর শুকরিয়া করো আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ বলবেন না? ওমর শুকরিয়া করো, কারণ গতকাল আল্লাহর হাবিব আসরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের বড় বড় দুইজন শত্রু, আল্লাহ একজন আবু জাহেল আর একজন ওমর, আল্লাহ এই দুজনকে আপনি হেদায়েত দেন। আর যদি দুইজনকে হেদায়েত না দেন তাহলে দুইজনের একজনকেও হেদায়েত দিয়া ইসলামের পতাকা শক্তিশালী করে। আর আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না, আল্লাহ দোয়া কবুল করেছে। আসো যাও নবীর দরবারে চলে যাও। আর চলে যায়, নবীর দরবারে যাইলেন। সাহাবাই কেরামরা একটা পাক দিয়া দেখতেন ওমর আসতেছে। সাহাবাই কেরামরা ভয় পেয়ে গেলেন, জোরে বলেন, নবী ওমর আসতেছে তরবারি নিয়া।
নবী বলেন আসতে দাও। ওমর যখন আসলেন দরজা লক করলেন, সাহাবায়ে কেরামরা বলেন আ নবীজি ওমর আসছে। আমির হামজা বলেন দরজা খুলে দাও। যদি ওমর ঘরের ভিতরে সহি নিয়তে আসে, ভালো কাজের জন্য ভালো নিয়তে আসে, তাহলে তাকে ছেড়ে দিব। যদিও খারাপ নিয়তে আসে তাহলে ওমরকে আমরা ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে আমরা ছাড়বো না, ঘরে ঢুকতে দাও। যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পর নবীর সামনে যাইলেন। নবীর সামনে যায়া বলেন নবী গো, ও নবী আর আপনি আমাকে দেরি করিয়েন না। ও নবী আপনি আমাকে বড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, নবী ডাক দিয়ে বলেন ওমর যখন কালেমা পড়েছে, একটা তাকবীর ধ্বনি আওয়াজ, আল্লাহু আকবার যখন ধ্বনির আওয়াজ দিলেন, সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন ওমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন ওমর ইসলাম গ্রহণ করেছে। দৌড়ায় সাহাবায়ে কেরামরা আসলেন। ওমর এইবার তরবারিটা নবীর হাতে দিলেন। নবীর হাতে দিয়া নবীকে বললেন নবী গো, আপনার হাতে তরবারিটা আমি দিলাম। ও নবী এই তরবারিটা আমার হাতে দেন। ও নবী তরবারি আমার হাতে দেন। নবী ওমরের হাতে তরবারি দিলেন। নবী গো আল্লাহর কসম কে বলে, ও নবী ইসলামের সর্বপ্রথম যে কথা বলবে, বিরোধিতা করবে, নবী গো আমি ওমর